মেয়েটার ভাগ্য আছে বলো, না হলে এত বড় লোক বাড়িতে বিয়ে হয় বুঝি? হ্যাঁ দিদি, সে যা বলেছ। মেয়ের না আছে রূপ আর না আছে গুণ, ঠিক কথা। বরবউকে পাশাপাশি দেখলে মনে হয় বাদরের গলায় মুক্তোর মালা। মেয়ের যেমন কালো রং, তেমনি নাকটা খেদা। পাশের ঘর থেকে বসে এই সব কথাই কানে যাচ্ছিল মালতীর, আর ওর কাজল কালো চোখ দিয়ে জল পড়েই চলছিল। শুধুমাত্র সচ্ছল পরিবারে জন্মগ্রহণ না করায় আর গায়ের রং কালো হয়, শ্বশুরবাড়িতে কত যে অপমান সহ্য করতে হবে কে জানে। এমন সময় ঘরে প্রবেশ করলো মালতীর ছোট ননদ বিদিশা। এমা, বৌদি, তুমি এখনো তৈরি হওনি? তাড়াতাড়ি করো, সব অতিথি তো এসে গেল বউ ভাতের অনুষ্ঠানের জন্য। এ কি, তুমি কাঁদছো কেন? বিদিশা বলে উঠল। তাড়াতাড়ি করে চোখের জলটা আঁচল দিয়ে মুছে ফেলতে গেল মালতী। বিদিশা বলে চলল, বুঝতে পেরেছি, বাড়ির জন্য মন কেমন করছে তো। আরে চিন্তা করছো কেন? আমি আছি, দাদা ভাই আছে, বাবা মা সবাই তো আছে। আর তোমার বাড়ির থেকেও তো সবাই আজ রাতে দেখা করতেই আসবে। কষ্ট পেও না লক্ষ্মীটি। মালতীর মুখে সেই মিষ্টি হাসিটা ফুটে উঠল। বিদিশা এসে মালতীকে জড়িয়ে ধরল। এমন সময় পাশের ঘর থেকে সেই সব কাকিমা জেঠিমারা ঘরে প্রবেশ করলো। এ কি রে, নতুন বউ যে দেখছি এখনো তৈরি হয়নি? তা বউ, তুমি কাজ টাজ করতে পারো তো নাকি, নাকি সবটাতেই এরকম সময় লাগাও? একজন বলে উঠল। আহ মিনতি কাকিমা, তোমার সবটাতেই এত টেরা টেরা কথা কেন বলো তো? বিদিশা গর্জে উঠল। ঠিক আছে বাপু, ঠিক আছে, তোদের বাড়ির ব্যাপার তোরাই বোঝ, বলে চুপ করে গেল মিনতি। চলো বৌদি, চটপট তোমাকে সাজিয়ে দিই। এই গাঁদা ফুলের মালা খোপায় লাগাও তো, দাদা অনেক শখ করে তোমার জন্য এনেছে। গাঁদা তোমার প্রিয় ফুল তো, বলল বিদিশা। তোর দাদা যে এখন থেকেই বউয়ের গোলামি করছে রে ছুটকি, একজন বলে উঠল। বিদিশা কিছু বলতে যেতেই মালতী ওকে বাধা দিল। বিদিশা রাগ সংবরণ করে আবার সাজানোয় মন দিয়ে চোখে কাজলটা পরাতেই একজন বলে উঠল, আর কাজল দিস নে গো, এমনি ও গায়ের রঙের সাথে মিশে যাবে। বাকিরা সবাই হেসে উঠল। বিদিশা এবার আন্দাজ করলো মালতীর কান্নার আসল কারণটা কি হতে পারে। সে আজ চুপ করে থাকতে না পেরে বলল, অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কথা শুনেছি, আর বৌদি আটকে দিচ্ছে বলে কিছু বলতে পারছি না। কিন্তু আর না, আমার ভাবতেও ঘেন্না লাগছে আমরা কোন সমাজে বাস করছি, যেখানে মানুষকে তার গায়ের রং দিয়ে বিচার করা হয়। ভুল কি বলেছি ছুটকি? তোদের নতুন এসব ফ্যাচাং বুঝি না বাপু। কালোকে কালো বলা যাবে না, বলে উঠল সুজাতা। নতুন ফ্যাচাং তোমাদের পুরনো ভাবধারণা থেকে শত গুণ ভালো। এখানে মানুষকে ছোট করে তার মন ভেঙে দেওয়ার হয় না। তোমরা বৌদির ব্যাপারে কতটুকু জানো? বৌদির যোগ্যতা জানো না? তোমরা তা কেন জানতে যাবে? তোমরা তো মানুষকে বিচার করো তার গায়ের রং আর তার বাবার টাকা দিয়ে। তোমাদের বলে রাখি, বৌদি শুধু নিজের না, পুরো পরিবারের খরচ একাই চালায়। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা। দাদা ভাই বৌদিকে ভালোবাসে, ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। তোমাদের কাছে আছে ভালোবাসার জোর? বিদিশা এক নিঃশ্বাসে বলে গেল সবটা। এই মিনতি, সুজাতা, চল চল, এখানে থেকে কোনো লাভ নেই। এই মেয়ের মুখের কোনো ঠিক নেই, কখন না আমাদের পরিবারের ব্যাপারে মন্তব্য করতে শুরু করে। কেউ একটা বলল, আর তোমরা যে এতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে আমার পরিবারের লোকের ব্যাপারে কথা বলছিলে, সেটা মনে ছিল না, বলে উঠল বিদিশা। ঢের হয়েছে, আর আমরা অপমান সহ্য করব না, এই বলে সবাই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মালতী এতক্ষণে বিদিশাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই অনেক ভাগ্যবতী যে এখানে এসে
তোমাকে আমার বোন হিসাবে পেয়েছি। এইভাবে দিনের পর দিন শুধু গায়ের রং আর আর্থিক অবস্থার জন্য কত শত মালতীকে নিজের শ্বশুরবাড়িতে বিবিধ অপমান সহ্য করতে হয়। পারলে বিদিশা হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ মিনতি, সুজাতার মতন মানুষ পৃথিবীতে থাকবেই। আর তাদের ধ্যান ধারণা কখনো পরিবর্তন হবে না। কিন্তু অপরদিকে আপনি হয়ে উঠতে পারেন কারোর জীবনের বিদিশা। গল্পটি সংগৃহীত। কণ্ঠে সঞ্চারী। মিউজিকে শুভ্রা পাল।